সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম টাকার পাহাড় কেতুর হাতে আপনি কতটুকু পাবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার পাহাড় কেতুর হাতে আপনি কতটুকু পাবেন। তো আমাদের আজকের আলোচনার শিরোনাম কেতুকে নিয়ে। তো আমাদের আগে দেখতে হবে হাতে কেতুর অবস্থান কোথায়। হাতের এই যে মণিবদ্ধ থেকে শুরু করে এইভাবে হৃদয় রেখা পর্যন্ত হাতের এই যে অংশটুকু, এই অংশটুকুই মূলত কেতুর ক্ষেত্র বা কেতুর মাউন্ট। কেতুর ক্ষেত্র সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। এবার দেখুন, এই যে ভাগ্যরেখা অনেকের এইভাবে ওঠে, অনেকের আয়ুরেখা থেকে ওঠে, অনেকের চন্দ্র থেকে ওঠে। যেভাবেই উঠুক না কেন, এই ভাগ্যরেখা কিন্তু কেতুর ভিতর দিয়ে প্রবাহিত হয় বা প্রবেশ করে। তাই ভাগ্যরেখাকে নিয়ন্ত্রণ করে কেতু, এমনটি জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে। তো আমি একটি ভাগ্যরেখা রাখবো, যেখান থেকেই উঠুক না কেন একটি ভাগ্যরেখা রাখবো। এটি মস্তিষ্ক রেখা, এটি হৃদয় রেখা। তো এই ভাগ্যরেখায় কোনো ত্রুটি থাকলে সেটি জ্যোতিষ মহোদয়গণ কেতুর প্রতিকার করে থাকে এই জন্য। তো এবার আমরা দেখব যে কেতু শুভ কিভাবে বুঝবেন এবং শুভ কেতুতে কোন শুভ সাইনগুলো টাকার প্রাচুর্য এনে দেওয়ার পক্ষে বা এনে দেয় এমন সংকেত বহন করে। তো কেতুর হাতটি এইভাবে টান টান করবেন। টান টান করার পর এই হাতের মিডিল অংশে 1-1.5 চামচ পরিমাণ জল প্রয়োগ করবেন বা যে কোনো তরল। দেখবেন ওই জলটুকু যদি দাঁড়িয়ে যায়, 1-1.5 চামচ পরিমাণ, খুব বেশি পরিমাণ নয়। যদি অনেক বেশি পরিমাণ জল দাঁড়ায়, এরকম গর্ত হয়, তাহলে কিন্তু কেতু অশুভ। আবার একেবারে এরকম ফোলা টান টান হয়, তাহলেও কেতু অশুভ। একটু তরলও যদি না দাঁড়ায় তাহলে কেতু অশুভ। অর্থাৎ 1-1.5 চামচ পরিমাণ জল এখানে দাঁড়াবে বা তরল এখানে দাঁড়াবে, তাহলে বুঝবেন কেতুর মাউন্টটি শুভ রয়েছে। সেই সঙ্গে সুন্দর একটি ভাগ্যরেখা যদি শুভ কেতুর মাউন্টে থাকে, তাহলে সেই জাতকের ভাগ্য তাকে সর্বদাই সাথ দেয়, অর্থাৎ দোষমুক্ত ভাগ্যরেখা। এবার দেখুন, এই ভাগ্যরেখা থেকে কেতুর ক্ষেত্র থেকেই, ভাগ্যরেখা যেহেতু কেতুর ক্ষেত্র থেকেই উত্থিত হয়, ভাগ্যরেখা থেকে অনেকের এইভাবে একটি রেখা বোধের দিকে গমন করে, যেটিকে বিজনেস লাইন বা ব্যবসা রেখা বলে। তো এই ব্যবসা রেখা মিলে এখানে কিন্তু মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। একটু দায়িত্ব নিয়েই বলা যায়, যার হাতে প্রভিডেন্ট মানে প্রপার একটি মানি ট্রায়াঙ্গেল আছে, অর্থ তার হাতে ধরা দেবেই, সে জীবনে প্রচুর ইনকাম করবেই। এটি মানি ট্রায়াঙ্গেল প্রচুর আয়ের সংকেত বহন করে। আর এই যে চতুষ্কোণ সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে বৃহৎ চতুর্ভুজ। এটি থাকলে বাড়ি গাড়ি এমন যোগ সৃষ্টি হয়। তো এখানে এগুলো কিন্তু দোষ মুক্ত থাকতে হবে। দোষযুক্ত আমরা ভিডিওর পরবর্তী অংশে, আজকের এই ভিডিওর পরবর্তী অংশে দোষ যুক্তও দেখব। তো এই চিহ্নগুলো কেতুতে অত্যন্ত শুভ ফল দেয়। কেতুতে আরও কিছু শুভ ফল দেখাবো। দেখুন, কেতুর ক্ষেত্রে কেতু এমন একটি গ্রহ, কেতুর জাতক যারা, তারা অনেকটাই ধোঁয়াশাচ্ছন্ন। তাদের ক্যারেক্টারটা বোঝা বড় দায়। তারা প্রচণ্ড গোপনীয়তা রক্ষা করতে পারে। দেখবেন কিছু মানুষ আছে, তারা শুধু শোনে, বলে না সহসা। এটি কেতুর জাতক। কেতু
গুপ্ত সাধনা, গুপ্ত কর্ম ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। শুভ কেতু ধারক, শুভ কেতুর দৃষ্টিধারী জাতক কিন্তু অপ্রত্যাশিত ইনকাম জীবনে প্রচুর করতে পারে। যদি কেতু শুভ থাকে, কেতু কিন্তু মানুষকে খুব অল্প সময়ের মধ্যে উন্নতির শেখরে তুলে দিতে পারে। কেতু আমাদের আধ্যাত্মিকতার মুক্তির কারক, আমাদের জড়বন্ধনের থেকে মুক্তি দিতে পারে একমাত্র কেতু। শনি আমাদের সাধনা দেয়, সাধনার জন্য যে ধৈর্য মানসিকতা সেটি শনি দেয়, লেগে থাকার মতো ধৈর্য মানসিকতা শনি দেয়, কিন্তু মুক্তি দিতে পারে কেতু। কেতু ব্যতীত কখনোই মুক্তি মেলে না। কেতু যেমন আমাদের ইহ জগৎ থেকে মুক্তি দান করতে পারে, মুক্তি দানের ক্ষমতা কেতুর রয়েছে, তেমন ইহ জাগতিক বিত্ত বৈভব দান করবার ক্ষমতা এই কেতুর শুভ দৃষ্টি থাকলে রয়েছে। আবার কেতুর অশুভ দৃষ্টি থাকলে রাজাধিরাজকেও কিন্তু রাস্তার ভিখারি বানাতে পারে কেতু অল্প সময়ের মধ্যে। আমরা অশুভটাও দেখব, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, মতামতটি রেখে যাবেন আপনাদের। এই কেতুর ক্ষেত্রে অনেকের আছে, যে কোনো ক্ষেত্রে হতে পারে এই ধরনের একটি চতুর্ভুজ, এখানে হতে পারে যে কোনো ক্ষেত্রে এইভাবে একটি চতুর্ভুজ। এটি যদি থাকে, এটিকে বলে চক্রবর্তী রাজযোগ। এটি খুব রেয়ার, খুব কম মানুষের পাওয়া যায়। দেখবেন আমার কিছু রিলস ভিডিও আছে অনেকগুলো হাতের, এই চক্রবর্তী রাজযোগের ভিডিও দেখিয়েছি, অনেক মানুষেরই পেয়েছি, কিন্তু এটা কম মানুষের পাওয়া যায়। এই চক্রবর্তী রাজযোগ যদি থাকে, সেই মানুষেরা নিজেদের প্রচেষ্টায় জীবনে প্রচুর বিত্ত বৈভবের মালিকানা বহন করে, প্রচুর অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছুর তারা তাদের জীবন দশায় করতে পারে। আবার কেতুর ক্ষেত্রে অনেকের ভাগ্যরেখাতে এইভাবে ত্রিভুজ থাকে, কিংবা ভাগ্যরেখাতে এইভাবে চতুর্ভুজ থাকে। তো এই ভাগ্যরেখাতে ত্রিভুজ বা চতুর্ভুজ যে বয়সে শুরু হয়, এখান থেকে শুরু ধরতে হয়। তো যে বয়সে শুরু হয় এবং যে বয়সে শেষ হয়, সেই দীর্ঘ একটি সময় ব্যাপী কেতুর শুভ কারকতায় জাতকের ভাগ্য উন্নয়নের একটি দুর্দান্ত মাইলের সূচনা হয় এবং জাতক অর্থের জোয়ারে ভাসতে থাকে। দেখুন, কেতুতে একটি দুর্দান্ত সাইন থাকে, মানে এটি বলতে হবে লাখে একজনের পেতে পারেন। এটি এমন একটি সাইন, সেটি হচ্ছে এই কেতুর ক্ষেত্রের মধ্যে যদি এইভাবে তিল চিহ্ন পরিলক্ষিত হয়, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে কেতুর ক্ষেত্রে তিল চিহ্ন পরিলক্ষিত হয়, এটি কিন্তু খুব রেয়ার সংকেত। এটি হয়তো অনেক অ্যাস্ট্রোলজারের সঙ্গে হয়তো এটি আমার প্রেডিকশন নাও মিলতে পারে, যে তিল চিহ্ন যেখানে থাকে সেখানেই অশুভ, এমনটি বলা হয়। কিন্তু আমি দেখেছি এই চিহ্নটি খুবই বিরল চিহ্ন এবং খুবই লাকি মানুষের হাতে থাকে। আপনারা দেখে থাকবেন, আমি একটা ভিডিও দেখেছিলাম একজন অ্যাস্ট্রোলজারের, এটা আমার দেখা ভিডিও। শাহরুখ খান সাহেবের হাতে একটা ছবি উনি দেখিয়েছিল, হ্যাঁ, ওই হাতটার বিচার উনি করিয়েছিল। শাহরুখ খান সাহেব হয়তো কখনো এইভাবে হাত তুলেছে, তখন সেখান থেকে ছবি করে ওনার ছবি সহ হাতের ছবি এইভাবে জুম করে দেখিয়েছিল। ঠিক এই ক্ষেত্রে একটি তিল রয়েছে, দেখবেন আপনাদের কারো সামনে যদি ভিডিওটি আসে দেখবেন এখানে একটি তিল রয়েছে। তো এই তিল আমি আমার জীবন দশায় পেয়েছি, বহু বিত্ত বৈভবের মালিক তারা। এই তিল যাদের থাকে তারা প্রচুর সমাজসেবী হয় এবং অর্থের একটা চূড়ান্ত জোয়ার পায় এবং মানব কল্যাণে এরা ব্রতী হয়। আমি আগেই বলেছি, কেতু আধ্যাত্মিকতা থেকে মুক্তি, জড়বন্ধন থেকে মুক্তির কারক। আর এই তিল থাকলে সেই জাতকরা প্রচুরভাবে মানুষ সেবা করবার জন্য উদ্গ্রীব থাকে। তাদের কাছে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পরিগণিত হয়। এবার আমরা দেখব কেতুতে অশুভ থাকলে কিভাবে বুঝবেন, এবং অশুভ কেতু আমরা বলেছি
যে অশুভ কেতু কিভাবে অশুভ ফল দেয় সেটিও দেখব খুব সংক্ষেপে। এই যে কেতুর এই যে ক্ষেত্রটুকু, হাতটি এইভাবে টান টান করবার পর যদি দেখেন অনেকটা এইভাবে গর্ত মতো, তাহলে বুঝবেন অশুভ কেতু। যদি দেখেন একদম এরকম টান, একেবারে এরকম টান, একটুও তরল দাঁড়াচ্ছে না, তাহলেও বুঝবেন কেতু অশুভ। কেতুর স্থানে যদি ভাগ্যরেখা এইভাবে ভাঙতে ভাঙতে ছিঁড়তে ছিঁড়তে ওঠে, তাহলে কেতু দুর্দান্ত অশুভ। আর কেতুর এই স্থানটা যদি কারো একেবারে গর্ত টাইপের, দাবা গর্ত টাইপের হয়ে যায়, তাহলে সেই জাতক আবার এই যে ভাগ্যরেখা, আমি আঁকলাম ভাগ্যরেখা কেতুর স্থানে এইভাবে বারবার ভাগ্য কেটে দিয়েছে, কিংবা ভাগ্যরেখাটি এইভাবে আঁকা বাঁকা হয়ে উঠেছে, ঢেউ খেলানো হয়ে উঠেছে, তাহলে কেতু অশুভ। ভাগ্যের নির্মম পরিহাস। যে যে বয়সে এই অশুভ চিহ্নগুলো থাকবে, সেই বয়সে কেতুর অত্যন্ত মারাত্মক একটি সবল জাতক জাতিকা পেয়ে থাকে। দেখুন, কথিত আছে যে কেতুর কারকতায় বিষাক্ত প্রাণীর কামড়ের ভয় থাকে, উঁচু থেকে পতিত হবার ভয় থাকে। দেখুন, উঁচু থেকে পতিত মানে আপনি গাছের থেকে পড়বেন, ছাদের থেকে পড়বেন, বা পাহাড় থেকে পড়বেন, এমনটি নয়। হতেও পারে এমনটি, এটি কিন্তু তথ্য মেসেজ। আবার হতেও পারে এমনটিও হয়, কিন্তু যেটি তত্ত্ব কথা, যেটি হৃদয়গম করতে হয়, যেটি আধ্যাত্মিকভাবে হৃদয়গম করতে হয়, সেটি হচ্ছে উপর থেকে পতন মানে খুব ধনী, খুব প্রভাবশালী অবস্থান থেকে এই কেতু টেনে হিসড়ে নিচে নামিয়ে আনে। কেতু অশুভ থাকলে আপনি যত ক্ষমতাশীল, যত দামি, যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আপনার চারিপাশ শত্রু, গুপ্ত শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকবে। আপনি ঘূর্ণাক্ষরেও টের পাবেন না যে আপনার শত্রুকে। কেতুর শত্রু শনাক্ত করা যায় না। বন্ধু বেশে শত্রু, বন্ধুর মতো মিশবে, কিন্তু পেছন থেকে ঘায়েল করবে, ঘায়েল করবার জন্য উদ্গ্রীব থাকবে, এবং শত্রুর কারণে জীবন বিপর্যস্ত হয়ে মানবেতর জীবনযাপন করাই। এইবার আসুন বিষাক্ত প্রাণীর কামড়ের ভয়। সেটি সাপ, পোকামাকড়, বিচ্ছু, কুকুর, বিড়াল, বাঘ, অনেক কিছুই হতে পারে। এটি একটি মেসেজ। এমনটিও হয়, এমনটিও হতে পারে, কিন্তু এটি মেসেজ। আর তত্ত্বকথা, আধ্যাত্মিক যেটি, সেটি হচ্ছে মানুষরূপী প্রাণীর যে বিষাক্ত কামড়, ছোবল, সেই ছোবল থেকে রেহাই পাওয়া মুশকিল। অর্থাৎ শত্রুরূপী মানুষের যে বিষাক্ত ছোবল, সেই ছোবল থেকে মুক্ত পাওয়া বড় মুশকিল। কেতুর অশুভ দৃষ্টিতে রাজাধিরাজও পথের ভিখারি হয়ে যেতে পারে, এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে হয়। গুপ্ত কর্ম ফাঁস হয়ে যায়, গুপ্ত প্রেম ফাঁস হয়ে যায় কেতু অশুভ থাকলে। গুপ্ত কর্ম করবার জন্য জাতকের জীবনে জেল, জরিমানা ইত্যাদি অনেক কিছু হয়ে যেতে পারে যদি কেতু অশুভ থাকে। কেতু অশুভ থাকলে মানুষকে বিপদগামী, বিপর্যস্তগামী করে দেয়। কেতু প্রকৃত জ্ঞানকে, অশুভ কেতু প্রকৃত জ্ঞানকে অপহরণ করে, অর্থাৎ প্রকৃত জ্ঞান তাকে আনতে দেয় না, ধোঁয়াশাচ্ছন্ন করে, কুয়াশাচ্ছন্ন করে দেয়, মোহগ্রস্ত করে দেয়, মানুষকে বিপথে পরিচালিত করায়। মদ, গাঁজা, জুয়া, লটারির মতো অবস্থানে মানুষকে কেতু, অশুভ কেতু নিয়ে যায়, এবং সেখান থেকে মানুষকে একেবারে নিঃস্ব করে তবেই কেতু ক্ষান্ত হয়। সুপ্রিয় দর্শক,